আমার ভাইজানেরা জওয়ানেরা ও মুরব্বিয়ানেরা ভুল বুঝবেন না, খারাপ নেবেন না, আপনাদের ঘরে বলে যাচ্ছি ভাইজান। কেননা আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে ভাইজান, সেই সম্পর্ক সূত্রে বলে যাচ্ছি। যেহেতু মুজাদ্দিদে জামান আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক করেছে, কথা ঠিক না বেটি? সেই সম্পর্কে সূত্রে বলে যাচ্ছে, খারাপ নেবেন না। বিশ্বাস করেন আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদের ঘরে পাঠিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমার আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, বান্দারে তোরা যখন আসবি বান্দা, তোদের মরণটা যেন আমি আল্লাহর কাছে পছন্দ হয়। বান্দা তোদের মরণটা যদি আমি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, বান্দা তোদের মরণটা যদি আমার কাছে কবুল হয়ে যায়, আমি আল্লাহ পাক ওই মরণের বিনিময়ে আমি আমার অনন্তকালের জান্নাত নসিব করে দিয়ে থাকি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা ভুল বুঝবেন না, জিনাদের মরণটা খোদার দরবারে পছন্দ হয়েছে, জিনাদের মরণটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। বাগদাদের জমিনে শুয়ে আছে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, মরণটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আজমিরের জমিনে শুয়ে আছে হযরতে খাজা মুঈনুদ্দিনের মরণটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। দিল্লির জমিনে শুয়ে আছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া, হযরতে বাকিবুল্লাহ, হযরতে কুতুবউদ্দিন শাওলাউল্লাহ মুহাদ্দিস সুজুদ্দির মরণটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। বসিরাটের জমিনে শুয়ে আছে আল্লামা রুহুল আমিনের মরণটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। ফুরফুরার জমিনে শুয়ে আছে আমার বেটা জান মুজাদ্দিদে জামানের মরণটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। মুজাদ্দিদে জামানের 5 কলিজার টুকরা আমার 5 নানা জানের মরণটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আমাদের বেলপাড়া জমিনে শুয়ে আছে আমার পরদাদা হযরতে হুসাইন বুখারীর মরণটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। যত নবী রাসূল পয়গম্বর গওস কুতুব বুজুর্গের দিনকে দেখতে পাচ্ছে, ইনাদের মরণটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আমার আল্লাহ পাক বলে ওই মরণের বিনিময়ে আমি আল্লাহ পাক তাদের ঘরে দয়ার জান্নাত নসিব করে দিয়ে থাকি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মরণটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আমাদের মরণটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই মরণের বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দেবে। আর মরণ যদি কুকুর ছাগলের ন্যায় হয়ে যায়, মরণ যদি ফিরআউন উতবা সাইবা আবু লাহাবের ন্যায় যদি মরণ হয়ে যায়, ওই মরণের বিনিময়ে জান্নাত মিলবে না। জান্নাত পেতে গেলে আপনার আমার মরণটা আল্লাহর দরবারে পছন্দ হওয়া চাই। জান্নাত পেতে গেলে আপনার আমার মরণটা আল্লাহর দরবারে কবুল হওয়া চাই। আপনার আমার মরণটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই মরণের বিনিময়ে আপনাকে আমাকে দয়ার জান্নাত নসিব করে দেবে। কথা ঠিক না বেটা? আর মরণ যদি পছন্দ যদি না হয়, বিশেষ ঘোষণা, আপনাদের এলাকায় কেউ মারা গেলে মসজিদে মাইকে অ্যানাউন্স হয় না যে অমুকের ছেলে অমুক মারা গেছে? আচ্ছা, মরণটা কি খোদার কাছে পছন্দ হয়েছে? ও ভাইজানেরা, ও কুমারজন এলাকার মানুষেরা, ও আমার দাদা পীরের ভক্ত মুরিদানেরা, খারাপ নেবেন না। একটাও কথা মাথায় রাখবেন, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদের ঘরে মেহমান করে পাঠিয়েছে। কি করে পাঠিয়েছে? জোরে বলে মেহমান। যেমন আজকে আপনাদের এই কুমার জলে আমি মাহাতাব, কিন্তু আজকের জন্য মেহমান। আমি এখানে মেহমান নই, আমার এখানে ঘর নাই, আমার বাড়ি জায়গা জমি আমার এখানে নাই। সময় হয়ে যাবে আমি আমার ফুটপসি বেলপাড়ায় ফিরে যাবো ভাইজান। ঠিক আপনারা যখন ফুটপসি পেয়ে যান, আপনারা কিন্তু মেহমান হয়ে যান। একটা সময় বেঁধে নিয়ে যান, কালকে সকালে যদি ফুটপসি পেয়ে যান, গাড়ি ভাড়া করতে যাবে, ড্রাইভার সাহেব জিজ্ঞাসা করবে সকাল কটার সময় গাড়ি ছাড়া হবে। আপনারা বলবেন হয়তো সকাল 8টা কিংবা 9টা। আবার ড্রাইভার সাহেব জিজ্ঞাসা করবে ওখান থেকে কখন ফেরা হবে। আপনারা হয়তো উত্তর দেবেন বিকাল 5টা কিংবা 6টা। কথা ঠিক না বেটি? অর্থাৎ একটা সময় বেঁধে নিয়ে যাওয়া হয়। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদের ঘরে একটা সময় বেঁধে পাঠিয়েছে। উদাহরণের জন্য বলছি ভাইজান,
কাউকে আল্লাহ 10 বছর, কাউকে 30 বছর, কাউকে 60 বছর, কাউকে 80 বছর, কাউকে 100 বছর সময় হয়ে যাবে। আমার আল্লাহ বলে বান্দা এবার আমার জায়গা যায়, আসল জায়গায় আয়। বান্দা তোদের ঘরে মেহমান করে দুনিয়া জমিনে আমি পাঠিয়েছিলাম। বান্দা তোদের আশাটা যেন আমি আল্লাহর কাছে পছন্দ হয়। বান্দা তোদের মরণটা, তোদের আশাটা যদি আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমি আল্লাহ পাক ওই মরণের বিনিময়ে, ওই আশার বিনিময়ে আমি আল্লাহ পাক আমি আমার জান্নাত দিয়ে থাকি। কথা ঠিক না বেটা? আচ্ছা আপনারা বলেন, আমরা বর্তমান যেভাবে ঘোরাফেরা করছি, কেন? আপনি কি জিনিস, আপনি কি জিনিস, আপনি কি জিনিস, আমি কি জিনিস, নিজের দেখেন বেহেতার ভালো কেউ জানে। কথা ঠিক আছে? আল্লাহ পাক সব জানে। আপনি কি ফেরেশতা, আপনি কি জিনিস, আর আমি কি জিনিস, নিজের থেকে ভালো কেউ। কিন্তু আমরা যেভাবে ঘোরাফেরা করছি বর্তমান পরিস্থিতি অনুযায়ী, যে যার মনকে জিজ্ঞাসা করেন জান্নাত কি এত জয়নগর মোয়ানে কি পেয়ে যাবো? আমরা তো কম বেশি চিটিংবাজ। কি বাজ বললাম? আচ্ছা আমি তো এক জ্বালা, আমি কিছু কথা বলবো, খারাপ নেবেন না? বলতে দেন। আমরা কম বেশি চিটিংবাজ, ধোঁকাবাজ, গাদ্দার, মুনাফিক। তুমি কার সাথে করছিস জানেন? আগেকার মানুষরা কথা বলছি ভাই ভাইয়ের সাথে চিটিংবাজি করতো, গাদ্দারি করতো, পাড়া প্রতিবেশী চিটিংবাজি করতো। আমরা বর্তমান তো আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে চিটিংবাজি করছি। আমার কাছে একটা বই আছে, বইটার নামই হচ্ছে আর কতদিন আল্লাহ আল্লাহ রাসূলের সাথে জিহাদ। আর কতদিন আল্লাহ আল্লাহ রাসূলের সাথে জিহাদ। চামড়া খুলে ফেলবে বিশ্বাস করে বলেন ভাইজান আমরা চিটিংবাজ, আপনি কেউ জানলেন? কম বেশি বলছি, কেউ খারাপ নেবেন না, কম বেশি বলছি। একদিন আমার আল্লাহ আমার নবীকে বলছে, ভালো করে শুনবেন, আল্লাহ নবীকে বলছে, আয় আমার হাবিব, আপনাকে পৃথিবীতে পাঠাবার আগে আমি আপনার পূর্বে বহু নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলাম। কথা কি নেবেন? আমার হাবিব বহু নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলাম এবং বহু নবী রাসূলের এক একটা উম্মতের এক একটা কওমকে আমি আল্লাহ ধ্বংস করেছিলাম। কে বলছে? এই বুঝতে পারছেন না? আমার আল্লাহ নবীকে বলছে যে অন্যান্য নবীর উম্মতদের এক একটা কওমকে আমি আল্লাহ কি করেছি? ধ্বংস করেছি। তখন আমার রাসূল বলছে আল্লাহ কেন? জিজ্ঞাসা করছে কেন ধ্বংস করলেন? তা তো আপনার বান্দা, আমরাও যখন আল্লাহর বান্দা, ওরাও তো আল্লাহর বান্দা। তখন আমার আল্লাহ বলছে হাবিব সেই সমস্ত নবীর উম্মতেরা, সেই সমস্ত নবীদের সাথে গাদ্দারি করেছে, চিটিংবাজি, ধোঁকাবাজি, মুনাফিকি করার কারণে আমি আল্লাহ তাদের ঘরে ধ্বংস করেছিলাম। কাদের সাথে ধ্বংস করেছে? চিটিংবাজি করেছে। সেই সমস্ত নবীদের সাথে চিটিংবাজি, গাদ্দারি, ধোঁকাবাজি করেছিল। আমি আল্লাহর সাথে চিটিংবাজি, গাদ্দারি, ধোঁকাবাজি করেছিল বলে আমি আল্লাহ তাদের ঘরে ধ্বংস করেছিলাম। আকাশ থেকে আগুন বৃষ্টি দিয়ে, বন্যা দিয়ে, ঝড় দিয়ে, ভূমিকম্প দিয়ে। আয় আমার হাবিব আমি আল্লাহ আপনাকে শোনাচ্ছি একটাই কারণ, আমি আপনার উম্মতদের ঘরে ধ্বংস করব। কে বলছে? আমার আল্লাহ বলছে আপনার উম্মত বলতে কারা? আমরা। তখন আমার রাসূলুল্লাহ বলছে আল্লাহ আপনি আমার উম্মতদের কেন ধ্বংস করবেন? কি কারণে? তখন আমার আল্লাহ বলছে হাবিব আমি আল্লাহ সব সহ্য করে নেব, কিন্তু আপনি যে উম্মতদের জন্য কষ্ট করবেন, সেই উম্মতেরা যখন আপনার সঙ্গে চিটিংবাজি করবে, গাদ্দারি করবে, ধোঁকাবাজি করবে, মুনাফিকি করবে, আমি আল্লাহর সাথে চিটিংবাজি, মুনাফিকি, গাদ্দারি করবে, আমি আল্লাহ তখন আপনার উম্মতদের ধ্বংস করব। তবে হ্যাঁ পূর্বে নবীর উম্মতদের ধ্বংস করেছিলাম আগুনের বৃষ্টি দিয়ে, বন্যা দিয়ে, ঝড় দিয়ে, ভূমিকম্প দিয়ে। ওইভাবে ধ্বংস করব না, আপনার উম্মতদের আমি আল্লাহ ধ্বংস করব জালিম বাদশা পাঠিয়ে। এই শুনছেন কি পার্টি আল্লাহ আল্লাহ ধ্বংস করতে বলেছে? আপনাদের অসুবিধা হচ্ছে? সবাই বলেন কি পার্টি? জালিম বাদশা। তাহলে এবার আপনারা বলেন বর্তমান আজকে আমাদের দেশের বাদশা আমাদের জন্য জালিম না জালিম না? হয় কথা বলে জালেম। তাহলে জালেম বাদশাকে পাঠিয়েছে কে? কথা বলছেন না কেন? আল্লাহ পাঠিয়েছে। তাহলে আল্লাহ যে জালেম বাদশা পাঠালেন এর জন্য দায়ী কারা? আচ্ছা নিজের দোষ কেউ ধরবো না তো, এই চোখলে আমেরিকা বসে বসে দোষ ধরবো, সারা পৃথিবীর দোষ ধরবো, নিজের চোখে দোষ কেউ ধরবো? কাছে দোষ? আমি জিজ্ঞাসা করছি তাহলে এই যে জালেম বাদশাকে পাঠিয়েছে আল্লাহ পাক, দায়ী কারা?
এই সবাই কথা বলে আমরা দায়ী। আমরা দায়ী আল্লাহ কখন পাঠায় বলেছে? এতক্ষণ বুঝালাম তো আল্লাহ কখন পাঠায় বলেছে? যখন আমরা কার সাথে চিটিংবাজি করব। আমরা যে চিটিংবাজি করছি হাদিস হাদিসে কোন এক দেব আপনাদের প্রমাণ দেব। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিটিংবাজি করব, গাদ্দারি করব, মুনাফিকি করব, তখন আল্লাহ জালিম বাদশা বানাবে। তাহলে এখান থেকে পরিষ্কার আমরা কম বেশি চিটিংবাজ, আমরা কম বেশি গাদ্দার, আমরা কম বেশি মুনাফিক। এই কথা বলছেন না কেন? কথা ঠিক নাকি? বলেন ভাইজান, অন্যান্য নবীদের কথা আল্লাহ পাক মাধ্যমে ধ্বংস করেছে। আপনারা জানেন, শুনেছেন কোন নবীর গলার আওয়াজ কণ্ঠ সুন্দর ছিল বলুন? দাউদ। হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব তিলাওয়াত করতেন, কিতাব এসেছে সমুদ্র মাছগুলো এসে কিন্তু ডাঙায় কাছে এসে শুনতো। কবে তিলাওয়াত করতো? শনিবার। ভালো করে বোঝেন। আমি জানি ঘটনা শোনাবার, কিন্তু শুনেন মেইন জিনিসটা সাবুত সেন্স আপনারা বোঝেন। তো আল্লাহ পাক হযরত দাউদ নবীকে বললেন, দাউদ এক কাজ করো, ও ধর শনিবারে মাছ ধরতে মানা করো। কেন? ওই মাছগুলো তোমার তিলাওয়াত শুনতে আসে, ওরা অন্যদিন ধরবে। তো দাউদ নবী সবাইকে মাছ ছুঁড়ে তাদের বলল যে এক কাজ করো, তোমরা কিন্তু এই মাছগুলো ধরবে না শনিবারে, অন্যদিন জাহাজ ধরবে। আর অতি চালাকি গলায় ধরে। তো বললো ঠিক আছে। বলে ওরা কি করেছে? কোন বক্তারা ওরা আগে থেকে যারা মাছ ছুঁড়ে দেখবে একটা কি যায় বলেন, বেড়া মাছ ধরা, হ্যাঁ দিয়ে দিয়েছি। শনিবারে মাছ ধরেনি, কিন্তু মাছগুলো কি হয়েছে? সব আটকে দিয়েছে। ব্যাস, কার সাথে চিটিংবাজি করলো? দাউদ নবী এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতজন মাছ খেয়েছে কিতাবে এসেছে 17,000 মাছ খেয়েছিল। কত হাজার? কত হাজার? 17,000 মাছ খেয়েছে, কিন্তু 90,000 আল্লাহ বাঁদর করে দিয়েছে। কত হাজার? 90,000 আল্লাহ বাঁদর করলো, কিন্তু মাছ খেয়েছে কত হাজার? 17,000। তাহলে কত হাজার খাইনি? 90 তে 17 মাইনাস করেন, কত হচ্ছে? 63। এই 63,000 এরা এসে দাউদ নবীকে বলছে, আয় আমাদের নবী, আমরা মাছ খেলাম না, ওরা মাছ খেলো, আর আমাদের আল্লাহ বাঁদর করে দিল কেন? মাদের মধ্যে সূরা, এই কথা ঠিক না? দাউদ নবী শুনতে চাইতো, ওরা অন্যায় করেছে, এরা মাছ, ওরা অন্যায় করেছে, এই আল্লাহ এদের বাঁদর করে দিল। দাউদ নবীকে আল্লাহকে বলছে, আল্লাহ এই 17,000 তো মাছ খেয়েছে, কিন্তু আপনি বাকিগুলোকে আপনি বাঁদরে পরিণত করলেন, কারণটা কি? তখন আল্লাহ বলছে, আমার দাউদ শোনো, ওরা চিটিংবাজি করেছে, গাদ্দারি করেছে, আমি আল্লাহ জানি, কিন্তু ওই যে 63,000 বাকিগুলো ওরা জানতো এরা অন্যায় করছে, প্রতিবাদ করলো না, মানা করলো না, আমি আল্লাহ এই জন্য ওদের ঘরে জালেমের কাতারে দাঁড় করিয়ে ওদের চেহারা বাঁদরের নাই করেছি। এই শুনছে? এই যে আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনাদের অনেকে মা বোনরা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, অন্যায় হচ্ছে তো। আপনার মা ঘুরছে না, আপনার বোন ঘুরছে না, আপনার মেয়ে ঘুরছে না, আপনার বউ ঘুরছে না, আপনার পড়োশী, আপনার গ্রামের প্রতিবাদ করেন কি? আল্লাহ বলছে জালেমের কাতারে কিন্তু দাঁড় করাবে। আমি একটা আমার কথা বলবো না, নাউজুবিল্লাহ, ভালো করে বুঝবে। তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে গেল আমরা কিন্তু কারটা চিটিংবাজ, মুনাফিক। আজকে এশায়ের কাগজে হবে ফর্ম ফিলআপ এ ব্যস্ত, কোন দিকে বলবে, এইদিকে না ওইদিকে, লাল কালি দিয়ে লিখবো না ব্লু কালি দিয়ে লিখবো, বড় অক্ষর লিখবো না ছোট অক্ষর লিখবো, এই ব্যস্ত। সামান্য আপনি ভারতের জমিনে জায়গা পাবেন কিনা এই নিয়ে ব্যস্ত হয়ে দাঁড়ালেন। আপনি একটু ভাবলেন না আল্লাহ পাক হায়াত আর মরণ এর বীজখানে আপনার যে জীবনটা আল্লাহ দিয়েছে, এই জীবনের মধ্যে জান্নাত জাহান্নাম আপনার পরীক্ষা। আসল জায়গার জন্য একবার আমরা আজকে যেভাবে চিন্তা করছি ভারতে বাঁচবো থাকবো কিনা, সারা দিন রাত ব্যস্ত, অনেকে স্বপ্ন দেখছে কি হচ্ছে কি হচ্ছে, একবার ভেবেছি বলেন? ভেবেছি না, ভাবার মতো ভাবি না। এখন কথা হলো, আপনি বলেন ভাইজান আমরা চিটিংবাজ, এই তো প্রমাণ দিলাম। আচ্ছা আপনারা যারা বসে আছেন আমাকে একটা সবাই বলবেন একটা কথা, নবী পাককে যারা অস্বীকার করবে এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? চুপ করে থাকে মানে? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছি, নবী পাককে যারা অস্বীকার করে এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? সবাই জোরে বলেন, কোনো সন্দেহ আছে? না। এবার আমি একটা কথা বলি, এখানে আপনারা যারা বসে আছেন আপনারা কেউ নবী পাককে অস্বীকার করেন?
চুপ করে থাকবে না হয়ে যাবে ইমাম আযম আবু হানিফার রায়। এখানে আপনারা যারা বসে আছেন আপনারা কেউ নবী পাককে অস্বীকার করেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর নবী বলছে আমাকে যারা অস্বীকার করবে তাদের ঠিকানা জাহান্নাম। এখন যদি বলি হ্যাঁ আপনি অস্বীকার করেন, আপনি আমাকে খারাপ ভাববেন। ভাইজান এতক্ষণ উদাহরণ দিচ্ছেন, এটা ওটা বলছেন, ঠিক আছে, এত বড় তহমত আপনি দিচ্ছেন কেন আমাদের ঘরে? একটা হাদিস তুলি, এবার যে যার মনকে জিজ্ঞাসা করবেন আমরা নবী পাককে অস্বীকার করছি কিনা। এই হাদিস পাকটা বুখারী শরীফে এসেছে। আল্লাহ নবী একদিন সাহাবা হুজুরদের নিয়ে বসে আছেন, আলোচনা করতে করতে আমার রাসূল একটা কথা বললেন। কি বললেন? এই হাদিসটা তুলে ব্যাখ্যা করে আমি সংক্ষেপ করব। আল্লাহ নবী সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করতে তারা কথা বলেন, কি বললেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাওয়াহুল বুখারী। ও ভাইয়েরা, ও কুমার এলাকার মানুষেরা, মুরব্বিয়ানেরা, আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করতে করতে যখন এই হাদিস পাকটা বললেন, এই কথাটা বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা, আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদের ঘরে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা, আমার সমস্ত উম্মতদের ঘরে আমার আল্লাহ পাক জান্নাত নসিব করে দেবে। বলা যাবে না? রাসূলুল্লাহ যখন বললেন সমস্ত উম্মত ঘরে আল্লাহ জান্নাত দেবে, সমস্ত উম্মতদের মধ্যে আমরা পড়ছি না সবাই পড়ছি। ও ভাইরা, আল্লাহ নবী কথা যখন বললেন উপস্থিত সাহাবায়ে কেরামেরা বড় খুশি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সমস্ত উম্মতদের ঘরে আল্লাহ জান্নাত দেবে, এর থেকে বড় আনন্দের কথা আর কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত উম্মতদের ঘরে আল্লাহ জান্নাত দেবে, এর থেকে বড় আনন্দের কথা আমাদের কাছে আর কিছুই নাই। ওই সময় রাসূলুল্লাহ আবার ঘুরিয়ে বললেন ইল্লা মান আবা। আয় আমার সাহাবারা, তবে শোনো, আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদের ঘরে জান্নাত দেবে, কিন্তু সমস্ত উম্মতদের মধ্যে থেকে এক ভাগকে আমার আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, এক ভাগকে আমার আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ফেলে দেবে। ভালো বুঝবেন, কারণ ওয়াজটা হচ্ছে বুঝার জিনিস, শোনার জিনিস নয়। যারা বুঝবে তারা যদি মনে করে আল্লাহর কাছে হিদায়াতের আশা করলে পাবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই কোরআনে আয়াতটা কাদের জন্য? সবার জন্য। যারা নামাজ পড়বে, রোজা রাখবে, এরা আশা করতে পারে কথা দিতে। আল্লাহ রাসূল বলল সমস্ত উম্মতদের মধ্যে আল্লাহ পাক এক ভাগ করতে দেবে, জাহান্নামে দেবে। বুঝাবার জন্য এই যে আমরা সামিরার নিচে প্যান্টের নিচে যারা বসে আছি টোটাল নবী পাকের উম্মত। আল্লাহ নবী বলল সবার মধ্যে কিন্তু এক ভাগ করে দিতে হবে জাহান্নাম। আচ্ছা, এর মধ্যে তাহলে এক ভাগকে আল্লাহ করে দেবে জাহান্নাম। তো কে জাহান্নামী হবে কেউ জানে? কেউ জানে না। আল্লাহ নবী এই কথা যখন বলেছিলেন, হে আমার সাহাবারা শোনো, আমার আল্লাহ পাক এক ভাগকে জাহান্নামের মধ্যে দেবে, এক ভাগকে আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে। ও ভাইরা, ওই সময় নবী পাকের সাহাবারা ওই সময় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক ভাগকে আল্লাহ জাহান্নামে দেবে, ইয়া রাসূলুল্লাহ, এক ভাগ কারা, এক ভাগ কারা, এক ভাগ কারা? অ্যাটেনশন প্লিজ, আমার দিকে মনটা দেন। ওই সময় সাহাবা হুজুরা বলেছিলেন এক ভাগ কারা, একবার আমাদের ঘরে ব্যাখ্যা করেন। ওই সময় নবী পাক বলেছিলেন এক ভাগ হলো ওরা যারা আমাকে অস্বীকার করবে। আমি আপনাদের ঘরে জিজ্ঞাসা করলাম আপনারা কে নবী পাককে অস্বীকার করেন? আপনারা সবাই আমাকে বললেন না আমরা নবী পাককে অস্বীকার করি না। আল্লাহ নবী বলছেন যারা আমাকে অস্বীকার করবে, আমার রাসূলুল্লাহ সাহাবারা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অস্বীকার বলতে আপনি কি বলতে চাইছেন? অস্বীকার বলতে আপনি কি বুঝাতে চাইছেন? ওই সময় আমার নবী পাক বলেছিলেন, হে আমার সাহাবারা শোনো, অস্বীকার বলতে যাদের মধ্যে আমি রাসূলুল্লাহর সুন্নাত নাই তারা যেন আমাকে অস্বীকার করে নিয়েছে। কি বললেন? সারা দিতে হবে যাদের মধ্যে আমার সুন্নাত নাই তারা যেন আমাকে কি করলো? অস্বীকার করলো। ভালো বোঝেন,
সুন্নাত কাকে বলে আপনাকে বুঝতে হবে। আপনারা বললেন যে আমরা নবী পাককে কেউ অস্বীকার করি না, আর আপনারা এটা বললেন যে নবী পাককে যারা অস্বীকার করবে এদের ঠিকানা জাহান্নাম। নবী পাক বললেন অস্বীকার বলতে কি, যাদের মধ্যে আমার কি নাই, সুন্নাত নাই। এবার সুন্নাত কাকে বলে এটা বুঝলেন, তাহলে বুঝে নেবেন যে আমরা অস্বীকার করছি কিনা। সুন্নাত কাকে বলে, বাংলা কথা যেটা বললে আপনারা বুঝে নেবেন। আমার রাসূলুল্লাহ 63 বছর জীবনটা হাদিস, রাসূলুল্লাহর কওল ফেল তাকরীর তিনটে হাদিস। আল্লাহ নবী যেটা করেছে আমাদের ঘরে করতে বললেন, সেটা আমাদের জন্য করা হলো সুন্নাত। এই ক্লিয়ার? আমি আবার একবার বলছি, আল্লাহ নবী যেটা করেছেন আমাদের ঘরে করতে বললেন, সেটা আমাদের জন্য করা সুন্নাত। ঘুম পাচ্ছে নাকি? না রে তাকবীর, এইসব ওয়াজ শুনলে ঘুমই পাবে, কি হবে? কিছু করার নেই, কিচ্ছু করার না। আমাকে বাস্তবে আমাকে আলোচনা করতে হচ্ছে, কারণ বর্তমান আমরা এমন একটা যাই, আপনাদের এই যাই না, আপনারা কেন আমাদের মতো কিছু বক্তা আলে তারা স্টেজে উঠে এমন গজল ধরছে আজকাল, শুধু গজল। অবশ্যই গজল বলবে, অবশ্যই নাত শরীফ তিলাওয়াত করা অবশ্যই ভালো, কিন্তু এক একদিন তো গোটা 15 গজল বলছে। ওয়াজ কখন করবি না, এই কথা বুঝাচ্ছে কি? ওয়াজ করে না নিজে বোঝে না শ্রোতা বোঝে। বিশ্বাস করে এই দিনে আমি জোর গলায় একটা কথা বলি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, মা বাপের দোয়ায়, নবী পাকের কদমে ওসিলায় আমি প্রত্যেকটা জায়গায় যাই, আর কমিটিতে ঘরে বলি তোরা একটা স্টেজে একটা উর্দু দুসি কিতাব রেখে দিবি, একটা উর্দু দুসরি কিতাব রেখে দিবি, যে আলেমী আসুক না কেন বলবি ভাই দুই পাতা পড়ে একটু মানে করে দাও, তারপর ওয়াজ কর। কেন আমি মাহাতাব যদি অন্ধ হয় আর আমার হাত ধরে যদি আপনি হাঁটেন, কি হবে? ডিগবাজি খাবেন না সঠিক পথ পাবেন? তাই কথা বলছেন কেন? ওই উজু করার নাম করে বলে উজু করা হয় না, উজু করার নাম করে যে স্টেজে পিছিয়ে যাবে, দেখবেন গাড়ি দিয়ে পাঠিয়ে যে 100টা বক্তা ওয়াজ করলে বেশিরভাগ বক্তারা বর্তমান মূর্খ, জাহেল। আগেকার অনেকে এমব্রয়ডারি কাজ, জরির কাজ, সোনার কাজ, এই কাজ ও কাজ করতে, এখন বলছে জলসা করা কাজ শিখ, জলসা করা কাজ শিখ, সস্তায় বড় ইনকাম, সস্তায় বড় ইনকাম। আমার নানা জান আশিক রাসূল ছোট হুজুর পীরকে একটা কথা বলতেন। এখানে যারা মুরব্বি আছেন আমি জানি না আমার নানা জান ছোট হুজুর পীরকে দেখেছে, কারা কারা দেখেছে হাত দেখান তো। ছোট হুজুর পীর কেবলাকে দেখেছে? এই তো মাশাআল্লাহ অনেকে আছে যে হাত নামান, যে আপনারা তো ছোট হুজুরের হাতে মানুষ সব দেখেছেন। আজকাল আমাদের ওয়াজ ভালো লাগবে না জানি, আমার নানা জান বলতে বাবা বাজারে তুমি যখন যাচ্ছ মাটির কলসি কিনছো একটু বাজিয়ে দেখছো ফুটো আছে কিনা, বাজারে যখন বেগুন কিনবে তখন বেগুনটা উল্টে আল্টে দেখছো কানা আছে কিনা, আর মজলিসে আলেম মাওলানা আসবে একটু বাজিয়ে দেখবে না বক্তাটা এরে না বেরে, বলতেন না? হ্যাঁ আজকাল বক্তাদের পাওয়া, এখনো গলায় পা দিলে আলিমের পর বিয়ে হবে কি বলতে পারবে না। একটা বক্তার ফতোয়া দেখলে অবাক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ধরে যে কথা পড়, নেফসি কিতাব খুলে দেন, বড় বড় আলেম হয়ে যাচ্ছে, কিন্তু অত সহজ নয়। আপনাদের দোয়ায় বলার ক্ষমতা আল্লাহ রেখেছে বলে বলছি, আপনারা দোয়া রাখবেন যেন আল্লাহ পাক এই জায়গায় রেখে দেয়। যদি বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পারছেন না? এর জন্য দায়ী তো আপনারা, এই খারাপ নেবেন না আপনারা। আমরা তো বর্তমান বক্সে খালি মাছ খাওয়ার ধান্দায় বসে আছি। বগেরা দেখে বসে থাকে কি খাই বলে আমরা বসে আছি। এখন তো এত বক্তার সংখ্যা বেড়েছে, ইউটিউবে যাবে নাম বলতে হবে না, খালি বলবেন আই বেরিয়া। কি বলবেন? আই বেরিয়া, দেখবেন বক্তা হর করে বেরোচ্ছে। গরু থেকে দালাল বলতে দেখেছেন, কুরবানির সময় যাবে দেখবেন একটা গরুটা দড়ি একটা চারটে দালাল ধরে আছে। এখন সোহতাদের বক্তা বেশি হয়ে গেছে। একটা কথা মাথায় রাখবেন, আপনারা হয়তো ভাবছেন এইভাবে চলে যাবে, আপনার ছেলেদের ভবিষ্যৎ, আপনার নাতিদের ভবিষ্যৎ, তাদের কিন্তু খারাপ হচ্ছে, এটা মাথায় রাখবেন।
অন্য অন্য দল মত আজকে পেয়ে বসছে, কারণটা কি? ফুরফুরা মানে তো খালি এই বলে যাবে। আরে দাদা হুজুর কি মূর্খ ছিল নাকি? জিনাক আল্লাহ পাক 40টা হাদিসে সনদ প্রাপ্ত করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওসিয়াতে জমিনে সিয়াজ আল্লাহ মদহুল আমিন জিনাক আল্লাহ পাক 8 দিন 24,000 হাদিস হাফেজ করলেন। মেদিনীপুরে সিয়াজ আব্দুল মাহমুদ, কনকপুরে সিয়াজ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জিনাদা আল্লাহ পাক ইলমে জাহাজ করেছিলেন। আর সেই আজকে সিলসিলা আমরা মানুষ আজকে আমাদের ছেলে পুলেদের ঘরে কোন জায়গায় দাঁড় করাচ্ছি, বলছে স্টেজে উঠে গজল বলো, গজল বলো, কানে হাত দাও। খবরদার কেউ ভুল বুঝবেন না, খারাপ নেবেন না। আগামী ভবিষ্যৎ যাতে আমাদের অন্ধ না হয়, খারাপ না হয়, সেটা কিন্তু দায়িত্ব সবাই আমাদের। কথা ঠিক নেবেন, সবাই দায়িত্ব। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে আল্লাহ নবী বললেন যাদের মধ্যে কি নাই, আমার সুন্নাত নাই, তারা আমাকে জানে কি করলো, অস্বীকার করে নিল। সুন্নাত কাকে বলে? নবী পাক যেটা করেছেন আমাদের ঘরে করতে বললে সেটা আমাদের জন্য করা কি সুন্নাত। এবার মিলান, একটা একটা করে বলছি, দু চারটে বলবো, মিলিয়ে নেবেন। কেন একটা ভাত টিপলে বুঝে নেবেন যে ভাত হয়েছে কিনা। রাসূলুল্লাহ ৬৩ বছর জীবনের মধ্যে সবথেকে বড় সুন্নাত ছিল সেটা কি এক বলেন আপনারা? নবী পাক বলেছেন এবং আমাদের ঘরে করতে বললেন এক নম্বর কি বলেন, বলেন শুনি। আপনারা এই পাককে ভালোবাসেন না? এই বাসেন তো? যখন এই পাককে ভালোবাসি, এই পাকের বায়োডাটা সম্পর্কে একটু জানবো না? জীবন সালাতে একটু জানবো না? আল্লাহ নবী সবচেয়ে বেশি পছন্দ করতেন কি, সেটা কি? নামাজ। তাহলে বলে আমার রাসূলুল্লাহ সবথেকে বেশি পছন্দ করতেন, নিজেও করেছেন, আর আমাদের ঘরে বারবার 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 করতে বললেন। আল্লাহর কোরআনও বারবার এসেছে, সেটা হচ্ছে এক নম্বর নামাজ। আপনি বলুন ভাই, যে যার গ্রামে, এখানে আপনারা জানেন না কোন কোন গ্রাম থেকে এসেছেন, যদি আপনার এই গ্রামই হোক বা যে গ্রামই হোক, জুম্মার দিন শুক্রবারে যে হারে মুসল্লি হয়, বাকি 6 দিন 4 ওয়াক্ত সেই মুসল্লিটা দেখতে পাওয়া যায়? পাওয়া যায়। তাহলে বাকি 6 দিন 4 ওয়াক্ত তারা কোথায় থাকে? 3 ধরনের ব্যক্তিরা মসজিদে আসে না। একটা হচ্ছে যারা কবরে চলে গেছে তারা মসজিদে আসে না, দ্বিতীয় হচ্ছে যারা পাগল তারা মসজিদে আসে না, তৃতীয় হচ্ছে যারা বেধর্মী তারা মসজিদে আসে। তাহলে জুম্মার দিন শুধু আসলো, বাকি 6 দিন 4 ওয়াক্ত আসলো না। নিশ্চয়ই এই তিনটার মধ্যে একটা হয় পাগল, সারা সপ্তাহ পাগল ছিল, আল্লাহ বলে এক ওয়াক্তের জন্য ভালো করে দিস যা, নাহলে হিসাব বলতে তাই তো নাকি? নাহলে আল্লাহ বলে, নাহলে হয় কবরবাসী আমরা ছিলাম, আল্লাহ বলল সপ্তাহে একদিন যা, এক ওয়াক্ত টাইম দিলাম যা, জুম্মার নামাজটা পড়াই। নাহলে 6 দিন 4 ওয়াক্ত বেধর্মী, আল্লাহ বলে এক ওয়াক্তের জন্য মুসলমান করে দিস যা, তাই তো নাকি? কথা বলছেন না, খারাপ নিচ্ছেন বলছি বলে আপনারা বলতে বলছেন খারাপ নিচ্ছেন। তাহলে ও আমার ভাইজানেরা, জোনেরা, ও পিয়ানেরা, ও কুমার জয়নাকার মানুষেরা, ভুল বুঝবেন না, খারাপ নেবেন না, নেবেন না। অত সহজে জান্নাত এত সহজ নয়। জান্নাত কিন্তু জয়নগরে মোয়া নাই। জান্নাত ভাববেন এত সহজে মিলবে না। ও ভাইজানেরা, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার ভাই আল্লাহর কাছে নালিশ করবে কি জানি না। কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার পাড়া প্রতিবেশী নালিশ করবে কি জানি না। আপনার বিরুদ্ধে অন্য কেউ আপনার বিরুদ্ধে নালিশ করবে কি জানি না। তবে একটা কথাই মাথায় রাখবেন, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আপনার গ্রামের মসজিদ কিন্তু আল্লাহ পাকের কাছে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। ও ভাইজানেরা, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ আপনাকে যখন জান্নাতে যেতে বলবে, আপনার গ্রামের মসজিদ আল্লাহকে বলবে, আল্লাহ আপনি ওকে জান্নাত দেবেন না। আপনার বাপের নাম ধরে, আপনার নাম ধরে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি ওকে জান্নাত দেবেন না, আপনার ওই বান্দাকে জান্নাত দেবেন না। আল্লাহ বলবে, কেন? তুই কেন একে জান্নাত যেতে মানা করছিস? ওই সময় মসজিদ আল্লাহকে বলবে, আল্লাহ পাক আপনার ঘর হিসাবে আমাকে বানিয়েছিল, কিন্তু এরা আমাকে খারাপ খোরাক দেয়নি, এরা আমাকে অনেক কষ্টের মধ্যে রেখেছিল। আল্লাহ পাক, আল্লাহ আপনি এদের ঘরে জান্নাত দেবেন না। ভাইজান, মসজিদে খোরাক কি জোরে বলে?
নামাজি মুসল্লিরা হলো খোরাক। আপনি বাজার থেকে একটা পাখি কিনে নিয়ে এসেছেন, পাখিটাকে আপনি একটা দামি খাঁচার মধ্যে রেখেছেন, পাখিটাকে যদি আপনি খাবার খেতে যদি না দেন, পাখিটা কষ্ট পাবে না? পাবে না? পাখিটা কষ্ট পাবে, মারা যাবে। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক তখন এই বান্দাদের জন্য বলবে, আয় মসজিদ, তুই তো মাটির ছিলিস, এরা তোকে পাকা করেছে, ছান চটিয়ে মাটিবেল বসিয়েছে, পাকা খুলে এসি লাগিয়েছে, একতলা থেকে দোতলা করেছে, তুই কেন মানা করছিস? ওই সময় মসজিদ আল্লাহকে বলবে, আল্লাহ, এরা আপনার ঘর হিসেবে আমাকে সুন্দর করে বানিয়েছিল বটে, কিন্তু আমাকে খোরাক না দেওয়ার কারণে আমি কষ্টের মধ্যে ছিলাম। আল্লাহ, এরা আমার পাশ দিয়ে ঘোরাফেরা করেছে, কিন্তু আমাকে খোরাক দেয়নি। আল্লাহ পাক, আপনি এটা বলে জান্নাত দেবেন না, দেবেন না, দেবেন না। কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আপনার আমার গ্রামের মসজিদগুলো কিন্তু দাঁড়াবে। কথা ঠিক না বেটি? ও ভাইরা, শুধু তাই নয়, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার নবী পাক পরিষ্কার বলতে লেগেছে, গ্রামের মসজিদে যখন আজান হবে, মসজিদে আজানের আওয়াজটা যখন তোমার কানে পৌঁছে যায়, আল্লাহ নবী বলছেন, মসজিদে আজান হবার পরে তোমার কানে যখন আওয়াজটা পৌঁছে যায়, যখন ওই ব্যক্তি মসজিদে যায় না, আল্লাহ নবী বলতে লেগেছে, আমার যেন মনে হয় আমার সাহাবাদের ঘরে পাঠিয়ে দিয়ে তাদের কানের মধ্যে কাঁচের শিশিগুলোকে আগুনে গলিয়ে গলিয়ে তাদের কানে ঢালি, আর তাদের ঘরগুলোকে জ্বালাবার জন্য বলে দিতাম। তাদের বাড়িতে বাচ্চা মহিলা, বাচ্চা ছেলে আর মহিলারা যদি না থাকতো, আমি তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিতে বলতাম। ও কুমারচর এলাকার মানুষেরা, তাহলে এখান থেকে পরিষ্কার প্রমাণ হয়ে গেল, যারা বেনামাজি, নামাজ পড়ে না, আমার রাসূলুল্লাহ তাদের ঘরে পছন্দ করে না। কথা ঠিক না বেঠিক? একটা কথা বলবো আপনারা করে, আমি খালি জিজ্ঞাসা করছি, কথা বলবো, আপনারা বলছেন হ্যাঁ, তাই তো বলবো? আচ্ছা বলেন তো, আপনারা বলেন, এখানে যারা বসে আছেন, আপনারা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করবেন না শয়তান? হয় বলেন? এটা বলতে দ্বিধাবোধ হচ্ছে নাকি? কাল আল্লাহ আল্লাহ রাসূলকে যারা খুশি করবেন তারা একবার তাকবীর দেন, নারে তাকবীর। বাহ, বুঝে নিয়েছি। আচ্ছা, যারা শয়তানকে খুশি করবেন বলছে, হাত দেখান। আচ্ছা ভুল বলছো। তাহলে এখানে বোঝা গেল আপনারা বলছেন যে আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করব, শয়তানকে, এটাও মুনাফিকি কথা। আপনি আমাকে বলতে বলেছেন, আমি এইজন্য বলছি, এটাও কি কথা বললাম? মুনাফিকি কথা। ভাইজান, এটা আপনি কি করে জানলেন? তার প্রমাণ হয়ে যাবে, আপনি নিজে